দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক অর্জন করেছেন বাংলাদেশের টেবিল টেনিসের সাবেক ১৬ বারের জাতীয় চ্যাম্পিয়ন মিস জোবেরা রহমান লিনু। আপাতত ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়া হয়ে এখন নিউজিল্যান্ডে রয়েছেন লিনু। তার অসাধারণ অর্জনের জন্য ক্রীড়াঙ্গনের বিভিন্ন জনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লিনুকে ২০২৬-এর স্বাধীনতা পদক প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এর আগে ১৯৯৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছিলেন দেশের নারী ক্রীড়াঙ্গনের এই জীবন্ত কিংবদন্তি। যখন আমি খেলা শুরু করেছি তখন কিন্তু এত প্রিন্ট মিডিয়া এত কিছু ছিল না, মানুষ কিন্তু খেলা দেখতে যেত। কোচিং সেন্টারে আপনারা বিশ্বাস করবেন না, তিল পরিমাণ ঠাঁই থাকতো না আমাদের খেলা দেখার জন্য। বিশেষ করে যখন আমার খেলা থাকতো তখন মানুষ পাগলের মতো ছুটে আসতো। এবং আপনারা এটাও জানেন 78-এ মনে হয় সম্ভবত বিদেশ থেকে একটা চাইনিজ টিম এসেছিল। তখন ১০ টাকার, সেই সময় ১০ টাকা মানে অনেক টাকা, ১০ টাকার টিকিট কেটে আমাদের খেলা দেখতে আসতো মানুষ। লিনু ১৯৭৯ থেকে ২০০১ সালের মধ্যে ১৬ বার জাতীয় টেবিল টেনিসের একক শিরোপা জেতেন। এই অসামান্য কৃতিত্বের জন্য তার নাম গিনেস বুকস অফ রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়। ১৯৮০ সালে জাপানে অনুষ্ঠিত এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ৫ম স্থান অধিকার করেছিলেন বাংলাদেশের মহিলা ক্রীড়াঙ্গনের এই উজ্জ্বল তারকা। বাংলাদেশের মেয়েরা তখন হাফ প্যান্ট পরে খেলতে, এখন মানুষ হাফ প্যান্ট পরে খেলছে বলে কত কিছু হচ্ছে। আমি নিজেও হাফ প্যান্ট পরে খেলেছি যখন আমি 74 তখন, যদি আমি ছোট ক্লাস, আমি তখন 9-এ পড়ি, আমার বয়স তখন 8 থেকে 9 উঠছে এই সময়টা। আমার আব্বা আমাকে ছোটোবেলার থেকে আমাদের ভাই বোনকে একটা জিনিস শিখিয়েছেন, কখনো প্রাইড মাস্ট বি ফল, অহংকার করলে তার পতন হবে। এই জিনিসটা আমরা খুব ভালোভাবে আমরা সব ভাই বোন মাথার মগজের মধ্যে ঢুকিয়ে ফেলেছি যে আমরা কখনো কোনো কিছুতে অহংকার করব না। এবং আপনাদের অশেষ রহমত, সবার দোয়ায় আমরা কখনো অহংকার কী জিনিস আমরা শিখিনি। আমরা সবসময় মাথা নিচু করে চলাটা শিখেছি। সেই সময় কিন্তু আমার বিপথে চলে যাওয়ার কথা ছিল। আমি যেই সময় স্টার হয়েছি, যখন আমি রাস্তায় বের হলে মানুষ আমাকে মানে পাগল হয়ে যেত, আমাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যেত। আমি স্কুল কলেজে যখন যেতাম সবাই আমার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে যেত। আর বিশেষ করে ছেলেদের, আপনারা তো বোঝেন সেই সময় টিনেজ বয়স, ছেলেরা আমার পিছনে ঘুরতো, এটা বলি, ঘুরতো। আমি পাত্তা দিতাম না। তখন আমি মনে করতাম এইটার কি ছেলের চেয়ে বেটার আসবে, এটাই কি ছেলের চেয়ে বেটার করতে গেলে আমার জীবনে আর বেটার আসলো না। টেবিল টেনিস ছাড়াও সাইক্লিংয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়ার পর টেবিল টেনিসের সাইক্লিংয়ের সংগঠক হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন ৬০ বছর বয়সী জোবেরা রহমান লিনু। সম্মানজনক এই পুরস্কারের জন্য চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জোবেরা রহমান লিনুকে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।